হাওড়ার শালকিয়ায় চক্রবর্তী বাড়ির 152তম বর্ষ প্রাচীন দুর্গাপুজো। হাওড়ার শালকিয়ায় চক্রবর্তী বাড়ির দুর্গাপুজো এবছর 152তম বছরে পদার্পণ করল। প্রতি বছরের ন্যায় এবছরও তাদের বাসভবনে ভক্তি, শ্রদ্ধা, সহযোগে মায়ের আরাধনা চলছে। বাড়ির বর্তমান কর্তা তনুজ চক্রবর্তী জানালেন, মাঝে তাদের পুজো কিছুদিন বন্ধ থাকলেও তারা পুনরায় এই পুজোর কাজ চালিয়ে আসছেন। প্রতিদিন ভোগ বিতরণ, নরনারায়ণ সেবা চলে। দশমীতে যে বাড়ি পড়ুক না কেন তাদের প্রতিমা বিসর্জন হবেই। দুস্থ মানুষদের বস্ত্র বিতরণ করা হয়। এই দুর্গাপুজো উপলক্ষে পরিবারের দূর দূরান্তের সকল সদস্যরা একত্রে পুজোর 4 দিন একসাথে মিলিত হন। আশেপাশের মানুষজনেরাও এই বাড়ির প্রতিমা দেখতে আসেন। স্বর্ণনগর সরকার এইটা গণেশের ঘটনা আচ্ছা, আপনাদের এই বাড়ির পুজো কত বছরের? আমাদের বাড়ি পুজো এর আগে হয়েছিল 150 বছর, মধ্যিখানে কিছুদিন অফ থাকে, তারপর আবার এটা হচ্ছে সেকেন্ড বছর রিপিটেশন। আচ্ছা, এই আপনাদের বাড়ির পুজোতে বিশেষ কি আয়োজন করা হয়? যদি বিশেষ আয়োজন বলতে আমাদের সন্ধ্যে পুজোতে চালগুলো বলি দেওয়া হয় এবং আমাদের কুমারী পুজো হয়। প্রত্যেককে আমরা চেষ্টা করি ভোগ খাওয়াবার। আচ্ছা, আর প্রতিদিন ভোগ নরনারায়ণ সেবা হয়? অবশ্যই। আচ্ছা, আর বিসর্জন দশমীর দিন? বিসর্জন দশমীর দিন, সেটা বৃহস্পতিবার পড়ুক বা যা পড়ুক, আমাদের বৃহস্পতিবার গিয়ে আমাদের ভাষণ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, এই পুজোটা কিভাবে এনজয় করেন? আমার তো এটা প্রথম বছর এই বাড়িতে। আচ্ছা, কেমন লাগছে? আচ্ছা, ঠাকুর দেখতে যান না এই পুজোতে কাটান? না, এই পুজো বাড়িতে পুজো হলে তো একেবারেই কোথাও বেরোনো সম্ভব হয় না। আচ্ছা, আপনার নাম? সৃঞ্জয় চক্রবর্তী। আচ্ছা, আপনাদের পুজো এবার কততম বছরে? আমাদের বহু বছর আগে পুজো হতো, তারপরে মধ্যখানে বন্ধ হয়ে গেছিল। আগে 150 বছর হতো, তারপরে বন্ধ হয়েছে, আবার পুনরায় চালু হয়েছে কত বছর থেকে। আচ্ছা, আপনাদের পুজোতে বিশেষ কি আয়োজন করা হয়? বিশেষ আয়োজন বলতে আমাদের বলিদান হয় সন্ধি পুজোতে, কুমারী পুজো হয়। আচ্ছা, আর নরনারায়ণ সেবা? প্রত্যেক জনকে মায়ের ভোগ দেওয়া হয়। আচ্ছা, কততম বছরে পড়লো এই বছরের পুজো? যদি পুনরায় থেকে ধরে নিই তাহলে 152 বছর। আচ্ছা, মানে যদি মধ্যখানে আমি বন্ধ রেখে বলা হয়। আচ্ছা নাম জয়সওয়াল। আচ্ছা, এখানে এসে কেমন লাগছে কি বলবেন? অনেকদিন থেকেই আসছি, ঠিক আছে, খুবই ভালো লাগে। আর যে পরিবেশ এনভায়রনমেন্ট থেকে আর ভালো আর কিছু মানে মনে হয় না। এই পাড়া এই অঞ্চলে আমরা পাবো এই এনভায়রনমেন্ট। ঠিক আছে।